তারিক রহমান গ্র্যাজুয়ালি মিনিমাম মিনিমাম এটা 8-10 ইয়ার পর নেক্সট 10 ইয়ারও আমার মনে হয় না আওয়ামী লীগকে এরকম জায়গায় ছাড়বেন কি ওরা একটা পোটেন্ট ফোর্স, একটা অপোজিশন হয়ে গড়ে তুলবে। এই 20 আগস্ট যখন রাষ্ট্রপতির ইলেকশন হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি ইলেকশন, ওটা দেখে আমরা বুঝতে পারবো ট্রেন্ড কি আছে, ওরা কারা কারা ক্যান্ডিডেট, এটা ইউনিয়নমাস হবে, একজন লোককে দাঁড়ানো হবে না আওয়ামী লীগকেও চান্স দেওয়া হবে। কেন যে আপনি যদি ভালো করে দেখেন, ডিমান্ড অফ শেখ হাসিনা ইজ ভেরি ক্লিয়ার। উনি প্রথম বলছেন যে আমাকে যেতে দাও, দ্বিতীয় উনি বলছেন আমাদের আওয়ামী লীগ থেকে আপনি যে ব্যান লাগিয়েছেন ওটা সরিয়ে দাও, আমাদের লোক যাদের উপরে যারা এতে আছে জেলে আছে ওদেরকে ছেড়ে দাও, চতুর্থ ওরা বলছে ওদের উপরে যতগুলো কেস আছে ওটা সরিয়ে দাও, আমাদেরকে পলিটিক্যাল মুভমেন্ট করতে দাও। আর এর সঙ্গে আছে আপনি জানেন আমেরিকা, চায়নার কথা তো আমি আপনাকে বললাম, কেউ আমি চায়নার কথা বলেনি, কিন্তু আমেরিকা এই যে গোর আছেন, যেটি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এখানে আছেন, উনি বাংলাদেশেও দেখভাল করছেন। গত এই সপ্তাহে উনি গিয়েছিলেন বাংলাদেশে। কেন? উনিও এটা বুঝতে পেরেছেন কি যদি বাংলাদেশে ইনস্টেবিলিটি হয়, বাংলাদেশে যদি ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম হয়, তাহলে ওদের যে মিলিটারি বেস আছে, যেটা আপনার এখন যারা তৈরি করেছে পুরো ডিজিটালি মুভ করে দিয়েছে, চায়নাকে শেষ করে দিয়েছে, এই যে সেন্ট মার্টিন বা কক্সবাজার বা চিটাগাঁও আছে, যদি এইটা ওরা ওখান থেকে সরে যায় তাহলে ওদের স্ট্র্যাটেজিক যেটা আছে ধাক্কা লাগবে, চায়নাকে আর ওরা কাউন্টার করতে পারতে একটু ডিফিকাল্ট হবে। ধরুন ওদের যে এনার্জি পাইপলাইন মায়ানমার থেকে যাচ্ছে, ওটা ওটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হবে। তাই জন্য তো ওয়ান ডাইক অ্যান্ড কতগুলো ইউক্রেনিয়ানকে দেখবেন, ওরা আমাদের কান্ট্রিতে ধরা পড়লো, ওখানে গিয়ে ওরা ড্রোন শেখাচ্ছিল ওখানকার জঙ্গিদেরকে। মায়ানমারের জঙ্গিদের কার আগেনস্টে ওরা যুদ্ধ করছে? ওরা যুদ্ধ করছে ওখানকার মিলিটারি জুনতা, ওরা যুদ্ধ করছে ওখানে মিলিটারি জুনতা ব্যাকড বাই দ্য চায়না, ওদের এনার্জি পাইপলাইনকে। তাই এই আমেরিকানসরা চাইবে না যে এই জামাত ইসলাম বা মৌলবাদীরা, যেটা কালা পতাকা আছে বা সাদা পতাকা আছে, ওরা বাংলাদেশের মধ্যে ঢুকে আর একটা অনেক বড় কাজ করুক। ওরা চাইবে যে ওখানে একটা ডেমোক্রেটিক প্রসেস একটা ইনিশিয়েট হোক, তার মধ্যে বিএনপি একদিকে হোক, অন্যদিকে হোক জামাত ইসলাম, আর তৃতীয় দিকে এনসিপি, এটা তো শেষই হয়ে যাবে। সঙ্গে তাহলে সঙ্গে সেনার ভূমিকা, মানে বাংলাদেশে শেখ হাসিনা পৌঁছলে সেখানে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে কি? কারণ শেখ হাসিনা একটা বক্তব্য আমি একটু শোনাই এখানে, ভীষণ প্রাসঙ্গিক, যে কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, আমরা একটু শোনাই, তারপরে আলোচনাটায় আসছি। It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. তাহলে স্যার এখান থেকেই প্রশ্ন, তিনি বলছেন যে কোটা আন্দোলনটা কিভাবে একটা প্রোপাগান্ডার হাত ধরে তার রেজিগনেশন দাবি করা হয়েছিল। তাহলে কি কোথাও গিয়ে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে সেই জায়গায়? কারণ আওয়ামী লীগের যে ছাত্র যে সংগঠন, তারা তো বাংলাদেশে এখনো রয়েছে। খুব দেখুন, এটাই তো একটা, একদিকে ছিল ইউনুসের ন্যারেটিভ, অন্যদিকে ছিলেন আমাদের শেখ হাসিনা ওয়াজ সাইলেন্ট। এই 2 বছর পর উনি মুখ খুলেছেন, এন্ড কত সুন্দরভাবে ক্রনিক্যাল মানে ক্রোনোলজিটা বুঝিয়ে দিয়েছেন কি ভাই ওরা যখন কোটা বললো আমি উইথড্র করে নিলাম, আমরা কোটা পাবে না, যারা মুক্তিযোদ্ধার লোক আছে ওরা পাবে না, কোর্ট আবার ইন্ট্রোডিউস করলো, ওর মধ্যে আমাদের কিছু নেই। নাম্বার 1। নাম্বার 2, যত লোক জুলাই মাসে মারা গেছে আবু নিয়ে, ওরে কারা মারলো? পেছন থেকে মারা হলো না ওদেরকে সোজাসুজি পুলিশ বুলেট গান নিয়ে মারলো? এটা তো তদন্ত হওয়া উচিত, ওদের পোস্টমর্টম হওয়া উচিত। ও পোস্টমর্টম কেউ করেনি কেন? ঝটপটে যেরকম আপনার ওদিন বকুর জামানের অ্যাকশন আন্ডার স্ক্যানার আছে, উনি তো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে অনেক বড় রোল প্লে করেছেন। ও তাই জন্য তিনি বলছেন, এই স্পিচেই পরে বলছেন কি যাদের কথা ছিল যে আমাকে প্রোটেক্ট করবে, ওরা তো প্রোটেক্ট করেনি।
তাহলে অনেক বড় কনস্পিরেসি যেটা ছিল এটা আমরাও জানি, আমেরিকান কনস্পিরেসি ছিল। এই আমেরিকান কনস্পিরেসি ওদের মাটি নিতে চাইছিল। আর যদি ও জিডিপির কথা বললেন আপনাদের শেখ হাসিনা ওয়াজেদ, নিজের স্পিচে জিডিপি বললেন, তারপরে ইন্ডাস্ট্রিজ কথা বললেন যে আজকে কোন স্টেটে আছে। যদি ইকোনমিক আর্থিক দশাটা যদি ভালো না হয়, ইমপ্রুভ না হয় আপনার যদি বাংলাদেশে, তাহলে এর মধ্যে ইনিও জানেন, কে নাম আপনার তারিক রহমানও জানেন कि तुमसे पहले जो तख्त नसी था उसको भी अपने खुदा होने का उतना यकीन था। তার মানে তোমার আগে যারা ছিলেন ওরাও ভাবতেন যে এই যে পাওয়ার এসছে এটা পুরো জন্মে জন্মে আছে এরকম নেই, রাইট? ওনার হাতেও ফসকে যাবে। কিন্তু ওরা কে ট্রিগার করবে, কি পয়েন্ট ট্রিগার হবে, শেখ হাসিনা ওয়াজেদ কিভাবে নিজেকে নিয়ে চলবেন, কিভাবে ওনার ওনাকে যখন নজরবন্দি করে রাখা হবে তো মানুষ কিভাবে রিয়াক্ট করবে, এটা এখন দেখার বিষয় আছে। এনাকে ফরেন পাওয়া নিশ্চয়ই এখন শেখ হাসিনা ওয়াজেদ এত বছরের পর, 2 বছরের পর মুখ খুলেছেন, সৎ কথা বলেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই যে ইউনুসের যেটা ন্যারেটিভ যে ওটা খান খান করে দিয়েছেন। এই যে তারেক রহমান, ঠিক আছে ওনার একটা পলিটিক্যাল স্টান্স আছে, উনি গিয়ে একটা মিউজিয়াম বানালেন, তাই এনসিপি কে একটা প্ল্যাটফর্ম ডিনাই করে দিলেন, রাইট? তো ওনার একটা পলিটিক্যাল আছে, কিন্তু আমার মনে হয় উনি নিজের মায়ের সঙ্গে উনি মায়ের পথে চলবেন। 1998 টু 1991 আপনার জেনে আশ্চর্য হবে যে বিএনপি আর আওয়ামী লীগ ডিসপাইট দেয়ার খুব সিভিয়ার ডিফারেন্সেস সত্ত্বেও ওরা এরশাদকে সরাবার জন্য একসঙ্গে ছিল। তার মানে খালেদা জিয়া অ্যান্ড শেখ হাসিনার মধ্যে অনেকবার ডিসকাশন হয়েছে। অ্যান্ড প্রথম ডিসকাশন তো শেখ হাসিনা ওয়াজেদ, ডক্টর ওয়াজেদ যিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন বাংলাদেশ, ওনার বাড়িতে হয়েছে, যেখানে খালেদা জিয়া এসেছিলেন। ওদের মধ্যে কথাবার্তা হলো, এই মির্জা ফখরুলকে বলতে হবে যে 1998 and 1991 এর মধ্যে এরা 1989 and 1991 এর মধ্যে এদের মধ্যে কি আতাত ছিল, কি কথা হতো। তাহলে হাসিনা ওয়াজেদ কথা বলতেন ও এর সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে। এরকমই এই বিএনপি যিনি লিডার আছেন তারেক রহমান, ওনাকে ডিসাইড করতে হবে কি অপোজিশন বেঞ্চে যারা আছে, যারা যারা আপনার কথা বলে, যারা মানে অ্যান্টি বাংলাদেশ, যারা রাজাকারের লোক, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওরা এখন পার্লামেন্টে বসে আছে, ওদের সঙ্গে রাজনীতি করবেন না আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করবেন? আমার মনে হয় ইনি মায়ের পথে চলবেন, একটা রিকনসিলিয়েশন করবেন। আর যখন ইলেকশন হবে বা অন্য কোনো জিনিস হবে 2 বছর পর, 3 বছর পর, এটা এত সহজ নয়, এত সহজ ভাবে এত তাড়াতাড়ি কোনো জিনিস হবে না। যদি তবে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছেন সেটা এক প্রকার নিশ্চিত, এটা বলাই যায়। এবং তারপরে কি হচ্ছে বাংলাদেশে সেটা তারেক রহমানকে হয়তো অনেকটা বুঝে সমঝে চলতে হবে। কারণ এরশাদকে সরানোর জন্য আপনি যেটা বললেন যে শেখ হাসিনা আর খালেদা জিয়া একত্রিত হয়েছিলেন, সেই সময়টা এখন আর নয়, কারণ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট অনেকটাই কিন্তু বদলে গিয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব, এবং খুব সুন্দরভাবে তিনি বললেন কিভাবে কোন পথে কার হাত ধরে শেখ হাসিনা বাংলাদেশে যাচ্ছেন এবং কবে যাচ্ছেন।